এশিয়া মহাদেশে উন্নত দেশের তালিকায় অন্যতম মালদ্বীপ। দেশটিতে বৈধ অবৈধ মিলে বর্তমানে লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন। এই সংখ্যা প্রতি বছরই বাড়ছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালদ্বীপ জুড়ে প্রতিদিনই চলছে বিশেষ অভিযান। আইন ভঙ্গকারী প্রবাসীদের সম্পর্কে অভিযোগ জানাতে স্থানীয়দের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে দেশটির সরকার। চালুর পর থেকে এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে 1000-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। সম্প্রতি রাজধানী মালের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে 21 জনেরও বেশি অভিবাসীকে গ্রেফতার করে দেশটির অভিবাসন বিভাগ, যাদের বেশিরভাগই বাংলাদেশি। মালদ্বীপ প্রশাসনের কঠোর অবস্থানে দেশটিতে বসবাসরত বৈধ ও অবৈধ অভিবাসীরা বিপাকে পড়েছেন বলে জানান প্রবাসীরা। মালদ্বীপের অবস্থা আমাদের আগের তুলনায় অনেক কঠিন সময় আমরা পার করছি। এখন কিছু কিছু মালদ্বীপের প্রবাসীরা আছে, আপনার অবৈধ কাজে জড়িত আছে, তারপর অবৈধভাবে কাজ করে। বাংলাদেশি লোকেরা প্রায় এই 2-3 বছর আগে তাদেরকে মাথার উপর করে রাখতো এই দেশের লোকেরা। এখন বাংলাদেশি লোক দেখলে তারা বেশিরভাগই খারাপ মাইন্ডে নেয়, নেগেটিভ সাইডটা নেয়। আমরা যদি একটু সচেতন অবলম্বন করি তাহলে আমাদের এত বড় একটা মালদ্বীপের সমবাজার সেটা আমরা রক্ষা করতে সম্ভব। এমন পরিস্থিতিতে অভিযোগ দেওয়ার ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। আমি অনুরোধ করব আমাদের যারা বাংলাদেশিরা এখানে রয়েছেন তারা মালদ্বীপের যে ইমিগ্রেশন আইন সেটি মেনে চলবেন এবং কোনোভাবেই যেটি ব্যবসা বাণিজ্য রয়েছে বা অন্যান্য কাজ যেগুলো রয়েছে আপনার ভিসার বাইরে সেটি থেকে আপনি বিরত থাকবেন। তাহলে আমরা এখানে ইমিগ্রেশন আইন অনুযায়ী চলতে পারবো এবং সুন্দরভাবে এখানে বসবাস করতে পারবো। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে 2024 সালে 5600 জনেরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ, যার বেশিরভাগই বাংলাদেশি। সময় সংবাদ, মালদ্বীপ।